দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। বিজয় টিভি রমজান বিষয়ক আয়োজন ইগলু নিবেদিত বাহার ইফতারে স্বাগত জানাচ্ছি আমি আমির পারভেজ। আজকে আমরা চলে এসেছি ঢাকার লালমাটিয়ায়, দেখবো ওইখানকার ইফতারের আয়োজন। চলুন তাহলে দর্শক। দর্শক কথা বলবো একজন ইফতার বিক্রেতার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি আছে আপনার এখানে? কি কি আইটেম আছে? এখানে স্পেশাল হালিম, শিক কাবাব, চিকেন টিকা, বারবিকিউ, চিকেন রোস্ট আর খাসির মুসাল্লাম। আপনাদের মানসম্মত দিক কেমন? মাঝে আমরা অনেক ভালো করার চেষ্টা করি, কোয়ালিটির দিক থেকে ভালো করার চেষ্টা করি, ভালো মান দেওয়ার চেষ্টা করি, যাতে কাস্টমার খেয়ে মজা পায়। সারাদিন রোজা রাখার পরে যাতে মানুষ একটা জিনিস নিয়ে খেয়ে আরাম পায়, ওই দিক থেকে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি। কি এটা? এটা বারবিকিউ খাসির বারবিকিউ। এটা কি খুব জনপ্রিয় আপনাদের এখানে? এটা আমরা এই বছর করছি। এই বছর আমরা মোটামুটি এই 10 রমজান পর্যন্ত মোটামুটি ভালো জনপ্রিয়তা পাইছি, এমনকি ভালো সাপোর্ট পেয়েছি। গত বছর যে যে আইটেমগুলো ছিল সেগুলো তো নিশ্চয়ই আছে। নতুন কি কি অ্যাড করেছেন আপনারা? নতুনের মধ্যে বারবিকিউ আছে, ওই জায়গাটা আপনার খাসির রোস্ট আছে, খাসির মুসাল্লাম আছে, মুরগির রোস্ট আছে, মুরগির মুসাল্লাম আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতারের পক্ষ থেকে। ওকে, থ্যাংক ইউ। দর্শক কথা বলবো একজন ইফতার ক্রেতার সাথে। কেমন আছেন আপনি? জি ভালো। কি নিলেন? আমি ফালুদা নিলাম আর কিছু চপ ঝাল আইটেম নিলাম। কি ভাল লাগে আসলে ইফতারের টেবিলে? ইফতার টেবিলে গরমে ঠান্ডা কিছু ভাল লাগে, শরবত। আপনি কি শরবত বানাতে পারেন? জি, কি ধরনের শরবত বানান? অনেক রকমেরই বানাই। আজকে তেঁতুলের শরবত বানাবো, তেঁতুলের রস দিয়ে। আর লেমনেড বানাই, আনারসের জুস বানাই। আপনি কি কোন একটা আইটেম আমাদের সাথে শেয়ার করতে পারেন দর্শকদের সাথে, যে একটু বলতে পারেন প্রণালীটা? আজকে তেঁতুলের শরবত বানাবো, সেটাই তেঁতুলের রস থাকবে, বিট লবণ থাকবে, একটু জিরার গুঁড়া থাকবে আর লবণ চিনি থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতারের পক্ষ থেকে। থ্যাংক ইউ আপনাদেরকেও। দর্শক কথা বলবো একজন রোজাদার ব্যক্তির সাথে। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালোই। আপনি ইফতারি নিলেন, আম নিলেন, এটা কি? হালিম নিলাম। হালিম নিলেন। জি, তো প্রতিদিনই কি নেওয়া হয় এগুলো? আমি প্রতিদিনই নেই। বাসার ইফতারের টেবিলে কি কি আয়োজন থাকে? আর ইফতার টেবিলে ঘরোয়া যে আইটেমগুলো বাসায়, যে বিশেষ করে বেগুনি, আলু চাপ, তারপরে পেঁয়াজু, এগুলো বাসা তৈরি করে। আর বাইরে থেকে এই যে ফল ফ্রুটস নিয়ে এই তারপরে আপনার জান্নাতের অন্যতম খাবার, বিশেষ করে ওই যে শাসলিক, তারপরে হইলো আপনার ওই যে কাবাব, এগুলো আমার কাছে খুব প্রিয়। নিশ্চয়ই আপনার চাইল্ড আছে, তাদের নিশ্চয়ই আবদার থাকে ইফতারের টেবিলে। কি কি আবদার থাকে তাদের? তাদের আবদার থাকে যেমন হালিমটা হইলো তাদের কমন, হালিম তাদের লাগবেই লাগবে। লাগবেই। তারপরে আপনার বিশেষ করে আরো আছে যেমন শাসলিক, তারা এটা খুব পছন্দ করে খাবার টেবিলে। বাসারটা যদি না বানায়, কিন্তু এই যে কিছু বাইরের খাবারের মধ্যে এর মধ্যে জান্নাতের খাবারটা ভালো পছন্দ করে। শুনলাম কিডসদের ব্যাপার, শিশুদের ব্যাপার, বাচ্চাদের ব্যাপার। এখন শুনবো আপনার ব্যাপার। আপনার কেমন লাগে? আপনার কোন আইটেমটা খুব ভালো লাগে? আমার কাছে হালিমটাই বেশি ভালো লাগে। হালিমটাই আপনার ভালো লাগে? তাহলে তো দেখলাম পুরো ফ্যামিলি হালিমটাকে খুব বেশি পছন্দ। এটার প্রতি তাদের বেশি দুর্বল। সবাই পুরো ফ্যামিলি হালিমের প্রতি খুব দুর্বল। আর কোনো মানে সেকেন্ড চয়েস যদি কাউকে বলি?
সেকেন্ড অপশন, মানে সেকেন্ড অপশন যদি আমরা কোনো আইটেমকে দিই তাহলে কোন অপশনটা? এটা বাসায় বিশেষ করে ওই আপনার আলু চপটা পছন্দ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতারের পক্ষ থেকে। দর্শক দেখছেন ইগলু আইসক্রিম নিবেদিত বাহার ইফতার। নিশ্চিত ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনি কি প্রতিদিন এখান থেকে ইফতারি নিয়ে যান? না, আমি প্রতিদিন নেই না, তো বছরে একবার অন্তত নেই এখান থেকে, প্রতি বছরই অন্তত। কেমন লাগে এদের ইফতারের আয়োজন? অন্তত মানে কোয়ালিটিটার প্রতি আমাদের একটু আস্থা আছে এক, আর হচ্ছে গিয়ে এটা টেস্টি, আসলে ওনাদের খাবারটা টেস্টি। আমি শুনেছি তারা নাকি খুব বিখ্যাত, অত্র এলাকায় খুব বিখ্যাত তারা। কেন এটা? এইটা মানে দীর্ঘদিন থেকে, আমরা তো এমনি তো ইফতার ছাড়াও অন্য অন্য সময় আমরা ওনাদের খাবার মানে আমরা নেই, ইউজুয়ালি নেই, আসি বা নিয়ে যে পার্সেল, সেই থেকে অনেক দীর্ঘদিন থেকে ওনাদের একটা ঐতিহ্য আছে এই রিজিয়নের মধ্যে, এই লালমাটি এলাকা। লালমাটি এলাকা, এবং সেটা ওনারা ইফতারে মানে মেনটেন করে, দ্যাটস ওয়াই আমরা এখানে আসি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতার পক্ষ থেকে। জি, ঠিক আছে, ভালো। দর্শক কথা বলবো একজন রোজাদার ব্যক্তির সাথে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, সবগুলো রোজা তো রেখেছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আপনি তো ইফতারি নিলেন, কি ইফতারি নিলেন? হালিম নিলাম এখন, হালিম। জি, আরো আইটেম কিনছি, তবে হালিম এখান থেকে হালিম নিলাম 7 তারিখ থেকে। এটা সাততাহিরি খুব বিখ্যাত জন্য। হ্যাঁ, 7 তারিখ মোটামুটি ভালো এই এলাকার জন্য। এটা লালমাটি এলাকায় সাততাহিরি খুব বিখ্যাত। বিখ্যাত লালমাটির এলাকায় মোটামুটি সবাই ভালো কিনে, এখান থেকে ভালো বেচা কিনা হয় এটাতে। যদি জানতে চাওয়া হয় আপনার মানে রমজানের কোন এক মজার ঘটনা ইফতারি নিয়ে, কোনো ঘটনা কিরকম আছে? যখন পয়লার প্রথম দিন রোজা রাখি ছোটবেলায়, সেটা অনেক আগে, অনেক বছর আগে, আমি 8 বছর বয়স তখন, সেইটা খুবই মজাদার ছিল। ইফতারি আগে দিয়া একবার আমি বমি করতেছিলাম, আমার আম্মা তখন আমাকে মাথায় পানি দিলো, এর বাদে বললো এই যে আর কিছুক্ষণ পরে ইফতার হবে, তুমি একটু অপেক্ষা করো। আমি সূর্যের দিকে তাকাই রইলাম, কতক্ষণ সূর্য ডুববে। সূর্য ডুবার সাথে সাথে তখন আর ছিল না, ঘড়ি ছিল না, সে সময় আজানও শুনতাম না, গ্রামের ছিলাম। সূর্য ডুবার সাথে সাথে মাকে বললাম, মা তাড়াতাড়ি ইফতার দাও, আমি তো না হয় শেষ হয়ে যাচ্ছি। এটা আর 5 মিনিট পরে ইফতার করলাম, খুব ভালো লাগলো। ইফতার করার পর আবার ঘুরে ঘুরে গেলাম গা ছোটোকালে। এটা ছিল প্রথম দিন। এটা প্রায় হয়ে থাকে সবারই, আমাদের এটা তো আমার বেলায় হয়েছে এটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতারের পক্ষ থেকে। দর্শক কথা বলবো একজন ছোট বন্ধুর সাথে। কেমন আছো তুমি? ভালো আছি। কি নিতে আসছো? চিকেন ড্রামস্টিক। খুব ভালো লাগে? হ্যাঁ। বাসায় আম্মু ইফতারি তৈরি করে না? হ্যাঁ, তৈরি করে। তো আম্মুর ইফতারি বাদ দিয়ে এটা কেন? কারণ এটা আমার অনেক মজা লাগে। অনেক মজার, আম্মুর হাতের চেয়ে বেশি মজা। আচ্ছা আচ্ছা। আর কি বেশি খাইতে পছন্দ করো ফল ফ্রুটসের মধ্যে? আপেল আর পেয়ারা। আপেল আর পেয়ারা। জামরুল। অরেঞ্জ। আর কিছু না। কয়টা রোজা রেখেছো? 3টা রোজা রেখেছো, মাশাআল্লাহ, অনেকগুলো রোজা রেখেছো তুমি এই বয়সে। আর যদি বলি যে 3টা রোজা তুমি রেখেছিলে, সেই 3টা রমজানের মধ্যে কোন দিনটা বেশি ভালো লেগেছিল তোমার, বা কোন দিনটা খুব কষ্টের ছিল? প্রথম দিনটা। প্রথম দিনটা খুব কষ্টের ছিল। আর ভালো লাগার দিনটা কোন দিনটা বেশি ভালো লেগেছিল? প্রথম দিনটাই। প্রথম দিনটা ভালো লেগেছিল, আবার খারাপও লেগেছিল। ভালো লেগেছিল কোন মুহূর্তে আর খারাপ লেগেছিল কোন মুহূর্তে? খারাপ লেগেছিল সারাদিন, আর ভালো লেগেছিল ইফতারির সময়। ইটস ভেরি গুড। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বাহার ইফতার পক্ষ থেকে। ধন্যবাদ।
দর্শক কথা বলবো একজন ইফতার ক্রেতার সাথে। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো। কি নিচ্ছেন? এখানে কিছু ইফতারির আইটেম নিয়েছিলাম আর কি। বাসায় কি ইফতারি তৈরি করেন না? হ্যাঁ করা হয়, কিন্তু কিছু স্পেশাল কিছু করার জন্য আর কি নেওয়া এখান থেকে। বাসায় কি কি আইটেম তৈরি করা হয়? এই নর্মালি বুট, মানে ছোলা, তারপরে বেগুনি, পেঁয়াজু, এগুলো তো হয়ই সবসময়। আপনি কি ফ্যামিলির সাথে ঢাকায় থাকেন? হ্যাঁ ফ্যামিলির সাথে থাকি। যদি একটা প্রশ্ন করা হয়, এখন তো ফ্যামিলি হয়ে গেছে বা ফ্যামিলির সাথে ইফতার করছেন, যখন আপনি সিঙ্গেল ছিলেন, যখন আপনার স্কুল জীবন, আপনার কলেজ জীবন, তখন এই ইফতারির সময় যে মজাটা, সেটা একটু জানতে চাইবো। কীরকম মজা করতেন? তখন তো আসলে মাঝে মাঝে অন্যরকম মজা হতো। অনেক সময় দেখা যেত যে টিএসসি মোড়ে যে সবাই একসাথে ইফতারি করতাম, বা অনেক সময় বন্ধুদের মেসে যারা থাকে তাদের সাথে যে ইফতারি করতাম একসাথে সবাই, মানে একটা অন্যরকম আনন্দ হতো আর কি। কোনো কি অভিজ্ঞতার, এমন কি কোনো অভিজ্ঞতা আছে যেটা আমাদের সাথে শেয়ার করা যায়, খুব মজার বা খুব কষ্টের? এরকম একটা ঘটনা, একবার টিএসসি মোড়ে গেছি সবাই একসাথে ইফতার করার জন্য, কিন্তু একটু দেরিতে গেছি, পরে আসলে কিছু পাওয়া যায় না, এরকম দেখা গেছে শুধু পানি খেয়ে ইফতারিটা করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাহার ইফতারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল ইগলু আইসক্রিম নিবেদিত বাহার ইফতারের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল সেম টাইম সেম চ্যানেল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।